আপনারা দেখছেন এমএন অনলাইন ফ্রি ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে বুকিং.com যারা ম্যানেজমেন্টের যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে তার মধ্যে বুকিং.com এর ট্যাক্স ওভারভিউ এবং কমিশন পেমেন্ট, এছাড়াও আপনাদের কোনো বুকিং.com এ যখন বুকিং.com হঠাৎ বন্ধ হয়ে যায় বা আপনাদের দুটো যে কারণে বুকিং.com বন্ধ হয়ে যায় হঠাৎ করে বা বুকিং আসে না, সেই সমস্ত প্রবলেমগুলো এই সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে আমি পুরো ডিটেলসটা দেখাবো। দেখুন, আমরা বুকিং.com যদি ওপেন করলেই আপনাদেরকে দেখাবো। দেখুন, বুকিং.com এর মধ্যে দেখুন যেটা ক্লোজ হয়ে যায় হঠাৎ করে, এটি দুটো কারণ থাকে। দুটো কারণ আপনাদেরকে একটা একটা করে আমি দেখাচ্ছি। দেখুন, এখানে যেমন ক্লোজ হয়ে আছে, দেখুন বুকিং আসছে না, হঠাৎ ক্লোজের কারণটা যেটা আপনারা দেখুন বুকিং.com ওয়েবসাইটে যে ট্যাক্স ইনভয়েসগুলো রয়েছে, দেখুন এই ইনভয়েসগুলো ওপেন করে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট একটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে ইনভয়েসটা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ইনভয়েসে দেখুন যেগুলো পেমেন্ট করা রয়েছে, কল ডাউন করে নিচের দিকে আসলেই দেখুন এখানে নিচে দেখুন কিছু পেমেন্ট রয়েছে যেগুলো কমিশন, ট্যাক্স ওভারভিউ, এগুলো কিন্তু পেড হয়ে আছে আগে থেকে। আর যেগুলো পেমেন্ট নেই, দেখুন এখানে পেমেন্ট একটা ট্যাক্স ওভারভিউ রয়েছে, আর একটা এখানে পেমেন্টের ডিটেলসে দেখুন এখানে একটা কিন্তু কমিশন পেমেন্টও ডিউ রয়েছে। তো এটা আপনাদেরকে একটা কারণ হিসেবে এটাকে আগে ক্লিয়ার করতে হবে। এখানে আপনাকে প্রথম দেখুন, এখানে যদি আমি একটা একটা করে পেমেন্ট করেন, দেখুন শুধু কমিশনটা পেমেন্ট করতে পারেন। এছাড়া ট্যাক্স ওভারভিউ যেটা রয়েছে, এখানে একটা 18 টাকা ট্যাক্স ওভারভিউতে পড়ে রয়েছে। তো আপনি যদি একটা করে পেমেন্ট করেন, দেখুন শুধু কমিশনে ক্লিক করবেন আর শুধু ট্যাক্স ওভারভিউতে ক্লিক করলে আপনার যে কোনো একটা পেমেন্ট হবে। এবং যদি সবগুলো একসঙ্গে করতে চান সেক্ষেত্রে আপনাকে দেখুন এখানে উপরে যে বারটা রয়েছে এখানে ক্লিক করুন, দুটো একসঙ্গে নিয়ে নিয়েছে। এখানে পে লেবল আছে, এখানে আপনি পে করবেন। তো পেতে ক্লিক করে আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে পেমেন্টটা সম্পন্ন করবেন। তো দেখুন, আমি এখানে পেতে ক্লিক করেছি। ক্লিক করার পর দেখুন এখানে কল ডাউন করুন। কল ডাউন করলে নিচে দেখুন আপনার ডিটেলসটা দেওয়া রয়েছে। এখানে দেখুন একটা কার্ড সেভ করা রয়েছে, যেখানে দেখুন এখানে টোটাল ট্যাক্স এবং কমিশন নিয়ে অ্যামাউন্টটা দেখাচ্ছে। তো এখানে কার্ড ডিটেলস একটা সেভ করা রয়েছে, এখানে সিভি নম্বর দেবো। এখানে দেখুন কার্ড সিভি নম্বর ডিটেলসটা এখানে দিয়ে পে করলে কিন্তু পে হয়ে যাবে। আর যদি আপনি নতুনভাবে কার্ড অ্যাড করেন, দেখুন এখানে আমি নতুন কার্ড অ্যাড করেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কার্ড নাম্বার যে ডিটেলস রয়েছে, তারপর এখানে সিভি নম্বর রয়েছে এবং এখানে সেভ, দেখুন এখানে সেভ, এই কার্ডটা যদি সেভ করে রাখেন, সেভে ক্লিক করে, তো আপনার কিন্তু পুনরায় যখন আপনি পে করবেন তখন কিন্তু শুধু সিভি নম্বর দিয়ে পে করতে পারবেন। তো এখানে দেখুন পে অপশান দেওয়া রয়েছে, এখানে পেতে ক্লিক করলে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। এছাড়া আরও একটা কারণ আপনাদেরকে আমি দেখাবো। দেখুন এইগুলো যদি আপনি ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে কিন্তু এটাতেও আপনার ওপেন হতে পারে। যদি এটা অনেক দিন ধরে না পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বুকিং.com বন্ধ করে দিতে পারে। আর যদি আপনার ক্লিয়ার থাকে সেক্ষেত্রে আপনি দেখুন আরেকটা কারণ, যেটা আপনি পুনরায় আমি এসে দেখাচ্ছি এটা ব্লক রয়েছে কী কারণে। তো আপনি এখানে কল ডাউন করে উপরে আসবেন, ব্যাকে হোম পেজে এসে এখানে উপরে দেখুন যেটা ট্যাক্স বার রয়েছে, বারের উপর ক্লিক করে আপনাকে দেখাবো। দেখুন এখানে ক্লিক করলে যে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে কল ডাউন করে দেখুন এখানে কিছুক্ষণ লোডিং হতে টাইম লাগবে। তারপরে এখানে দেখুন পুরো ব্লক রয়েছে, মানে কন্টিনিউ যখন আপনার ব্লগ অনেক দিন ধরে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার বুকিং.com ক্লোজ করে দিতে পারে, যেখানে আপনার কোনো বুকিং কিন্তু আসবে না। যে রুম ওয়াইজগুলি রয়েছে সবগুলোই দেখুন ব্লক, রেড কালার হয়ে কিন্তু ব্লক করা রয়েছে। তো এগুলোকে আগে আপনাকে একবার ওপেন করে নিতে হবে। দেখুন যতদিন পর্যন্ত ব্লগ আছে আপনি দেখবেন, ধরুন 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত পুরো ওপেন, মানে 2 ডে থেকে আপনাকে পুরো কিন্তু ওপেন করতে হবে। পুরো যদি ওপেন করেন সেক্ষেত্রে দেখুন আমি দেখাচ্ছি, এখানে ব্লগ আপডেটে যাবেন। আপডেটে গিয়ে এখানে ক্লিক করুন। আপনাকে আমি ক্লিক করে পুরো ডিটেলসটা দেখাচ্ছি। দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন রাইট সাইডে এখানে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে। এখানে উপরে দেখুন সানডে, মনডে, ডে ওয়াইজ পুরোটা দেবেন। পুরোটা দেওয়ার পরে আপনাকে আমি পুনরায় আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে ব্লগ আপডেট আছে। ব্লগ আপডেটে ক্লিক করার পরে এখানে দেখুন, যদি আমি নিচ থেকে আপনাকে পরপর দেখাই, এখানে দেখুন রুম সেল আছে, রুম রেট আছে এবং রুমের ক্যাটাগরি দেখুন এখানে আমি ওপেন ক্লোজ আছে। ক্লিক করে এখানে সেভ চেঞ্জ করবেন। তারপরে উপরে দেখুন এখানে রুম চার্জ দেবেন এবং এপিসিপি প্ল্যান আপনারা তো জানেন, এখানে সিলেক্ট করবেন। উপরে ক্লিক করে দেখুন এখানে কটা রুম ছাড়বেন, আপনার টোটাল
যতগুলো 50, 60, 70 যতগুলো রুম থাকবে এখানে আপনাদের সেখান থেকে হয়তো ধরুন 10টা, 15টা, 5টা রুম ছাড়তে চাইছেন। প্রতিটা ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু রুম নাম্বার দেবেন, দিয়ে এখানে শেপ চেঞ্জ করবেন। প্রতিটা শেপ চেঞ্জ মানে আপনার প্রতিটা ক্যাটাগরি রুম অনুযায়ী প্রতিটাতে কিন্তু আলাদা, আলাদা করে আপনাকে প্লাগ আপডেটের রাইট সাইডে গিয়ে একটা ওপেন করতে হবে। ওপেন করার পরে যদি আপনি এখানে ওপেন করেন এবং উপরে ডেট আছে দিয়েছে, দেখুন ডেটটা দেখাচ্ছে আপনার কখন থেকে কখন পর্যন্ত খুলবেন। টোটাল 2-3 মাসের আপনার যবে থেকে ব্লগ রয়েছে খুললে দেখবেন 2 থেকে 3 মিনিট আপনি ওয়েট করবেন। করার পর কিন্তু booking.com যেটা ক্লোজ রয়েছে রেড কালার দিয়ে এটা কিন্তু খুলে যাবে। মানে আপনার দুটো কারণ দেখালাম booking.com এ। একটা হচ্ছে আপনার ইনভয়েস আনপেড থাকলে কিন্তু অনেক দিন ধরে booking.com বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া আরেকটা কারণ হচ্ছে আপনার যদি টুডে থেকে আপনার যদি booking.com বন্ধ থাকে বহুদিন পর্যন্ত, যদি রুম না ছাড়েন বা রুম বন্ধ করে রাখেন বা ব্লক করে রাখেন, যদি ওপেন না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার booking.com বন্ধ হয়ে যেতে পারে। মানে বন্ধ করে দেবে ওরা। আর যদি আপনার আনপেড বিল পেড থাকে এবং আপনার তারপরেও যদি booking.com না খোলে সেক্ষেত্রে আপনার দেখবেন রুম ব্লক করা আছে কিনা, রুমগুলো খুলে দেবেন। রুম খোলার পরে কিন্তু আপনার অটোমেটিকই 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনার পুরো সবগুলো কিন্তু খুলে যাবে। মানে আপনার সবগুলো booking.com কিন্তু খুলে যাবে। এই দুটো কারণে কিন্তু booking.com বন্ধ রাখে।